আমার এই ব্যাপারে খুব পরিষ্কার আপনার বক্তব্য, আমার এবার পার্টির বক্তব্য বলছি না, আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে যে সংবিধান পরিবর্তন করতে গেলে আপনাকে আগে মানুষের কাছে জানতে হবে যে তারা কিভাবে সংবিধান পরিবর্তনটা চায়। আরেকটা বিষয় আছে, আমরা কয়েকজন এক্সপার্টস আমরা মিলে একটা ঠিক করে দিলাম, সেটা এরপরে সংবিধান আমূল পরিবর্তন যেটা মানে নতুন সংবিধান, এটা তো আপনাকে তাহলে গণপরিষদ করতে হবে, তাহলে একটা গণপরিষদ তৈরি করতে হবে আগে, তাই না? সেই গণপরিষদ না হলে তো আপনি সংবিধান নতুন করে কি করবেন? তারপরে পাবলিক কনসেনসাস তো আছেই, সেই সঙ্গে আপনার আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি একদিনে সব কিছু পাল্টে দিতে পারবেন না, সেগুলো দেখতে হবে তো। অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে, জনগণের সঙ্গে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান বা নতুন করে লিখতে চান সেটা, আর তা নাহলে বর্তমান এক্সিস্টিং যেটা আছে তার সঙ্গে যদি আপনি করতে চান তাহলে সেটাও সম্ভব, অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই, কিন্তু সেটাও আলোচনা করে যেটা আমি সেই জন্য যে কথাটা আমি বলেছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে আপনার নির্বাচনটা হোক, নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হোক, আর ওই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন প্রশাসন সেগুলোর সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনটা করে সেখানে আপনি সব কিছু করতে পারেন, পার্লামেন্টে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত পরিবর্তনটা আনতে পারেন। আরে খুব ডিফিকাল্ট, অসম্ভব তো কিছু নাই। একটা বিপ্লবী সরকার হলে এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা, এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া, তাই করা উচিত ছিল। তো সেটা তো হয়নি, ওই সংবিধানের অধীনেই তো আপনার শপথ নিয়েছে, তাই না? তাহলে ওই জিনিসটাকে সামনে রাখতে হবে, এটাকে অস্বীকার করতে উপায় নেই, রেখে আপনি সেভাবে করতে হবে আমাদেরকে। আমরা যদি সবাই মিলে কাজ করি, যেমন আমরা নিজেরাই এখন উদ্যোগ নিচ্ছি, আমরা যে সংবিধানের কি কি পরিবর্তন হতে পারে, কি কি সংস্কার হতে পারে, আমরা পার্টি থেকে আমরা সেই কাজ শুরু করেছি। আমার মনে হয় অন্যান্য দলগুলো তারাও তাদের মধ্যে এই সমস্ত, যারা দায়িত্বশীল দল তাদের এই সমস্ত কথাবার্তাগুলো আছে, সেগুলোকে নিয়ে তাদের চিন্তাগুলোকে একসাথে নিয়ে কাজ করে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত আপনার উঁচু দরের বিশেষজ্ঞ একজন, আমি ওদেরকে মনে করি যে তারা খুবই ভালো করবেন, কিন্তু সাথে মানুষের চাওয়াটাকে নিতে হবে। না, এটা তো ভিন্ন কথা, আমি তো আপনার চট করে ওই কথার উপরে একটা কথা বলে দেবো না, আমি দেখবো পুরো জিনিসটা কি হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেই আমরা সেটা বলবো। হ্যাঁ, রেটিফাই করতে হবে। না, দুটো পথ আছে তো, একটা আমি আপনাকে বললাম যে একটা গণপরিষদ করা, এটা একটা করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি পার্লামেন্টে ইলেকশনটা করে সেখানে আপনি সবগুলোকে নিয়ে এসে সেখানে কাজ করতে পারেন। দুটো আমি সেটা বেস্ট কি অবেস্ট সেটা বলবো না, ওটা আলোচনার মাধ্যমে বলা যাবে।